আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের মাঝে আমি যেই ঘটনা নিয়ে যাচ্ছি এটা আহ, অনেক দিন আগে থেকে এই ঘটনাটি শোনা আমাদের রিসেন্ট এই সপ্তাহের মধ্যে একজন বলেছে, একটা বড় ভাই। এই বড় ভাইয়ের একটা বন্ধুর ওয়াইফের সাথে এই ঘটনা ঘটেছে, কিন্তু তার শিকার, তার ভুক্তভোগী হয়েছে হচ্ছে আমার ওই বড় ভাইয়ের বন্ধু। স্বামী স্ত্রী দুইজনই আর কি, সাথে বাচ্চা আছে, একটা বাচ্চাও। করুণ একটা দৃশ্য, করুণ একটা ঘটনা। শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। তো চলুন দেরি না করে ঘটনাটি শুরু করে দিই। আমার এই বন্ধুর বড় ভাইয়ের বন্ধু বিয়ে করেছে, বা তাদের বাসা হচ্ছে বরিশালে। ওখানেই, মানে স্বামী স্ত্রী দুইজনের ওখানে বাসা। তে ওরা, বড় ভাইয়ের ওই বন্ধুটা থাকে হচ্ছে মুন্সিগঞ্জ ব্যবসা করে, দোকান আছে। তে দোকান থাকার ক্ষেত্রে তার বউকে নিয়ে তিনি মুন্সিগঞ্জ থাকা শুরু করে দেয়। তো শুরু করে দেওয়ার পর বিয়ে হওয়ার ঠিক 3 বছর পরে একটা বাচ্চা হয়, মেয়ে বাচ্চাটার বয়স হচ্ছে ওই 3 সাড়ে 3 বছর এখন বর্তমান। তারপরে ওরা বাচ্চা নেওয়ার জন্য অনেকবার চেষ্টা করে, কিন্তু বাচ্চা হয় না। বুঝতে পারে না, হয়তো বা ভাবতেছে বাচ্চা হচ্ছে না, আল্লাপাক দিচ্ছে না, দেবে ইনশাল্লাহ কোনো না কোনো এক সময়। কিন্তু ওই মেয়েটার কিছু কিছু প্রবলেম ছিল, সেটা মেয়ের ফ্যামিলি তার ছেলেকে বলে না, মানে স্বামীকে বলেনি। মেয়েটা একটু আগে থেকে প্রবলেম, কিন্তু ওটা প্রকাশ হয়েছে অনেক পরে। তো বিয়ে হওয়ার পর সব কিছু ধুমধাম ঠিকই চলেছে, কিন্তু আপনারা ঠিক জানেন, স্বামী স্ত্রী যখন একসাথে থাকে তখন কিন্তু ওদের শুধু ভালোবাসা, মনের টান সব কিছুই গভীর থাকে, তাই না? দেখুন, তাদের শারীরিক সম্পর্ক, যে কোনো কিছুই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে হালাল বৈধ। কিন্তু যখন স্বামী দোকান থেকে যাওয়ার পর হয়তো বা বইয়ের কাছে যাওয়ার পর হয়তো বা রাতে একসাথে শোয়ার পর যখন বইয়ের কাছে শারীরিক সম্পর্কের জন্য যায়, তখন তার বউ তাকে দেখতে পায় না, সহ্য করে না, এক ধরনের মার কাট অবস্থা হয়ে যায়। এটা প্রায় সময় বেশিরভাগ এরকমই হয়। স্বামীটা অনেক ভালোবাসে, কিন্তু এরই মাঝে বিয়ের প্রথম কিছুদিন পর কোনো সমস্যা হয়নি, এর মাঝে বাচ্চাটা হয়েছে। তো তখন দিন যায় বেশি হয়ে যায়, গভীর আরও, মানে ঝগড়া ঝাঁটি অশান্তি। মেয়েকে কিছু বলা যায় না, বলা মাত্রই অস্থির হয়ে যায়, খালি বলে আমার গাদের আগুনের শিশা বাড়াচ্ছে। মনে মাথায় পানি দিতে যায়, বালতির মধ্যে পানি দিতে থাকে, ঝর্ণা ছাড়া দিয়ে বসে থাকে, বলে আমার গাও পুড়ে যাচ্ছে। মাঝে মাঝে এরকম করে। বাসায় যখন শুয়ে থাকে, স্বামী স্ত্রী একসাথে শুয়ে আছে, তখন স্বামী যখন তার স্ত্রীর গায়ে হাত দেয়, তখন হাতটা ফিটকে এমন হারে ফেলে দেয়, হাত ছিঁড়ে যাবে, এত শক্তি চলে আসে মেয়ের কাছে। স্বামী তা বুঝতে পারে না মেয়েটার সাথে কী ঘটনা ঘটেছে। বউটা শীতকে লাগায় শুয়ে থাকে, নড়ে না, ওঠে না, চোখ মেলায় ঠিকই, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। কি জানি মনে হয় খায়, মনে হচ্ছে কিছু একটা খাচ্ছে, আজে বাজে জিনিস খায়। কাঁচা মাছ কাটতে কাটতে মাছ খেতে লাগে, মাংস খেতে লাগে, সব কাঁচা কাঁচা। হ্যাঁ, ময়লা আবর্জনা পছন্দ বেশি করে। তো এরকম লক্ষণ দেখার পরেই স্বামী থাকে থাকে কিছু কিছু ক্ষেত্রে ঘরের মধ্যে এমন পচা গন্ধ পায়, মানে সে গন্ধ বলে বোঝানো যাবে না, এরকম পচা গন্ধ। তখন স্বামীরা টেনশনে পড়ে যায়। এরকম সংসারে অশান্তি হলে বলুন, সারাদিন ব্যবসা বাণিজ্য করে বাসায় এসে যদি এরকম দেখে, তাহলে কেমন হবে? কেমন, কোনো কিছু ভালো না। ডক্টরের কাছে নিয়ে যায়, চিকিৎসা করে, কোনো কিছু রেজাল্ট পায় না। কি করবে কিছু বুঝতে পারে না। তখন এক পর্যায়ে গ্রামের বাসায়, মানে বরিশালে দিয়ে পাঠায়। পাঠানোর পর চিকিৎসা করার জন্য স্বামী ওখান থেকে টাকা দেয়, ওখান থেকে চিকিৎসা করার জন্য দিয়ে পাঠায়। ও হ্যাঁ, বলে রাখি, এরই মাঝে মেয়েটার পেটে বাচ্চা আসছিল। সে বাচ্চাটা ডেলিভারি হওয়ার জন্য গ্রামের বাসায় চলে গেছিল, বরিশালে আর কি, মুন্সিগঞ্জ থেকে বরিশাল। বরিশাল যাওয়ার পর ওখানে দীর্ঘ, যখন ডেলিভারি হবে 7-8 মাস, 9 মাসের ক্ষেত্রে, 9 মাস যখন হয়েছে তখন পেটে প্রচুর ব্যথা, তখন নর্মালি ডেলিভারি হয়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, যখন ডেলিভারি হয় তখন ডেলিভারি হওয়ার পর বাচ্চার যে গঠন, মানুষের হাত পা নাক চোখ মুখ, কিন্তু এসব কিছু ছিল না। হাতও বোঝা যায় না, পাও বোঝা যায় না, চোখও বোঝা যায় না, মুখও বোঝা যায় না, কিন্তু বাচ্চারা মৃত অবস্থায় ডেলিভারি হয়েছে। কিন্তু বাচ্চার আকৃতিটা মানুষের মতো না, অদ্ভুত কি জানে একটা। তখন ওরা হতাশ হয়ে যায়, টেনশনে পড়ে যায়। বাচ্চারা যে হোক মাটি দেয়, মাটি দেওয়ার পরে ওই মেয়েটাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। এলাকায় একটা হুজুর আছে, হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে
সব বিস্তারিত খোলার পরে হুজুর বলে এই মেয়েটার সাথে খারাপ কিছু আছে, জিন জাতি কিছু। কেন একে ডাক্তারের লাইনে যতই চিকিৎসা করেন না কেন উনি ভালো হবে না। তখন এরকম হওয়ার পরে বাসায় চলে আসে, আসার পর সবাই টেনশনে পড়ে যায়। কিন্তু এরই মাঝে ঘুমের মাঝে মেয়েটা একা একা মানে বাহিরে যাওয়ার চেষ্টা করে, আস্তে 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 করে হেঁটে যায়। কিন্তু মেয়ে খালি কাকে বলে দাঁড়াও দাঁড়াও, কিন্তু ওই বাসার লোক বলে কি রে, মেয়ে কার সাথে কথা বলে, মেয়ে বসতে কার সাথে গল্প করতে লাগে। তারপর মেয়ে একা একা সব কাজ করে, মানে কারো কথা সহ্য হয় না। কেউ যদি কিছু বলে, ভালো কথা বললো তাকে মানে মুখ খারাপ করে গাল দেয়, মানে মারতে যায়, এরকম অবস্থা হয়ে যায়। দিন দিন একেবারে এমন অবস্থা হয়ে গেছে, মানে কঠিন অবস্থা। তখন ওর স্বামী সব কিছু শোনার পর স্বামী চলে আসে। দীর্ঘ 15 দিন 20 দিনের মতো দোকান বন্ধ থাকে, ভাবে আগে চিকিৎসাই করি। আসার পর গ্রামের মানুষ বোঝেন, সবাই মিলে হুজুর কবিরাজ খোঁজার চেষ্টা করে। তখন একটা কবিরাজের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর কবিরাজের কাছে যখন নিয়ে যায়, কবিরাজ যখন বিস্তারিত সব বর্ণনা খুলে শোনার পর বলতেছে, হ্যাঁ এটা এর সাথে জিন আছে, এই জন্যই জিনই এরকম করতেছে। আগেও কি এরকম করতো? তখন মেয়ের বাবা মা বলে বিয়ের আগে এরকম করতো না, যখন ছোট থাকতো তখন তো একটু রাগ একটু করা মেজাজ একটু করা করা থাকতো, থেকে থেকে কার সাথে কথা বলতো না, খালি বলে গা খালি গরম হয়ে যায়, জলে গোসল বেশি করতো, বিয়ের আগ থেকে এরকম করতো। কিন্তু বিয়ে যখন হয়, বিয়ে হওয়ার আগে যখন প্রাপ্ত বয়স্ক হয়, তখন মেয়েটার শরীর ব্যথা, মানে শুয়ে থেকে কান্না করে, ঘুমের মাঝে কান্না করে, জ্ঞান গায়, তারপরে ঘুমের থেকে উঠে আর 2 দিন উঠতে পারে না ঘুম থেকে, এরকম অবস্থা ছিল। যে আমরা পরে ডাক্তার দেখে ওষুধ বড়ি খাওয়া দাওয়ার পরে যে বিয়ে হওয়ার কয়েকদিন পর থেকে মানে এরকম সমস্যা নাই, সেটা আমরা ছেলেকে বলিনি। যে ছেলে একটা মায়ায় পড়ে গেছে, বোঝেন না, তার স্বামী একটা ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে আল্লাহর তরফ থেকে। তখন শোনার পর সব কিছু বাদ দেওয়ার পর ও কবিরাজ বলতেছে ওই মেয়ের সাথে জিন আছে, ওকে চিকিৎসা করতে হবে, এত টাকা লাগবে। তখন ছেলে টাকা দিতে রাজি, কোনো সমস্যা নেই। তখন ছেলে বলে ঠিক আছে আমি টাকা দেবো, আপনি সুস্থ করেন, পারবেন? তখন বলে অবশ্যই, পারবো না কেন, এত টাকা লাগবে, এটা অ্যামাউন্ট মানে আবদার করে। তখন স্বামী সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। দেওয়ার পর চিকিৎসা শুরু করে, তাবিজ দেয়, পানি পড়া দেয়, তেল পড়া দেয়, মানে এরকম অনেক কিছু পড়া দেয়। তখন নিয়ে আসে, তেল পড়া 1 ঢোক করে খাইতে হবে, আর হচ্ছে মানে অল্প একটু করে নিয়ে খাইতে বলে। আর যখন গোসল করার আগে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তেল দিতে হবে। তেল দেওয়ার 10 মিনিট পর একটা বালতিতে পানি নিতে হবে। পানি নেওয়ার পর ওই বালতিতে 7টা বড়ির পাতা দিতে হবে, আর কিছু পানি পরে দেয়। সকালে, দুপুরে, রাতে ওই পানিটা 2 ঢোক করে খাওয়ার জন্য। আর গোসল করার সময় অল্প একটু পানি গোসলে ওই পানির মধ্যে দিতে বলে, দিয়ে ওদের গোসল করতে বলে। তো এরকম করে 21 দিন করতে বলে। তো বলে 21 দিন করলে আস্তে আস্তে যখন গোসল করবে তখন গায়ের মধ্যে, শরীরের মধ্যে থেকে শরীর মানে ব্যথা, জিন যত যত কিছু আছে সব আস্তে আস্তে কেটে যাবে, মাথাটা ফ্রি হবে, শরীর ফ্রি হয়ে যাবে, এরকম আর কিছু হবে না। আর তাবিজ এরা দেয় গলায় অথবা হাতে অথবা মাজায় বাঁধার জন্য। তখন এরকম থাকার পরে দীর্ঘ 5-7 দিন পর, মানে 5-7 দিন জিম মেরে থাকে, কথা বলে না কারোর সাথে, ওই সাথে কথা বলাই যায় না। 5-7 দিন পর আবার একই সমস্যা, আরো মানে দ্বিগুণ সমস্যা হয়ে গেছে। এমন অবস্থা, মনে হয় ছোট বাচ্চা আছে, বাচ্চাকে মারতে যায়, 3 বছরের মেয়েকে মারতে যায়। মা কখনো বাচ্চাকে মারতে যাবে? বলেন, এটা কি কেউ বিশ্বাস করবে? বিশ্বাস কিন্তু করবে না। কিন্তু এইসব কিছু ঘটনা হওয়ার পর গ্রামের মানুষ, মানে সবাই যখন এরকম পাগলামো শুরু হয়, সবাই দেখতে যায়। এরকম হতে হতে এক পর্যায়ে একটা পুরুষ মানুষ বলে, ভাই দেখেন, এই বউকে নিয়ে এরকম করে থাকেন না, এটা তো অনেক মানে খারাপের দিকে যাচ্ছে, আপনি বেড়ার কাজ করেন আর চিকিৎসার জন্য হুজুরে কাজ দেন। তখন উনি একটা হুজুরের খোঁজ দেয়, হুজুরের বাড়ি হচ্ছে সিলেটে। তখন স্বামী উদ্দেশ্য না পেয়ে স্বামী ওই মেয়ে ছোট বাচ্চা বউ সবাইকে নিয়ে চলে যায় হুজুরের কাছে। তারপর হুজুরে সব কিছু খুলে বলে, রিকোয়েস্ট করে, বাহিরে গেস্ট মানে গেস্ট হাউস ডাইনিংয়ে বসতে দেয়। আর ভেতরে রুম আছে, রুমের মধ্যে হুজুর চিকিৎসা করে, মানে অনেক রুগী আছে। যখন দৌড়াদৌড়ি করতে শুরু করে ওই রোগীর জন্য, তখন কেই জানে হতে ওই মেয়ের শরীরে জিন হাজির হয়। যখন হুজুর মানে সিএল পরে যায় ওই মেয়েকে চিকিৎসা করার জন্য, তখন জিন অটোমেটিক হাজির হয়ে যায়। যাওয়ার পরে জিন এখন হুজুর যখন দৌড়াদৌড়ি পড়ে তখন আরও পাগলামো শুরু হয়ে যায়। তখন জিন ওই হুজুরকে বলে, তুই কাজটা কিন্তু ঠিক করতেছিস না, এই কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, তুই কিন্তু মানে আমার হাত থেকে বাঁচবি না। তখন হুজুর বলে, আমি বাঁচবো কি বাঁচবো না সেটা পরে হিসাব, তোরা কয়জন সেটা বল। বলে আমরা 7 জন।
তো বলতে 7 জন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছু, আর তোরা বলতেছিস কাজটা আমরা ঠিক করতেছি না। তোরা কি কাজ ঠিক করতেছিস? জিনকে বলে। পরে বলতেছে আয় তুই আমার সাথে রুমে চলে আয়। তখন মেয়েটার স্বামীকে বলে নিয়ে ধরে নিয়ে আসেন। তখন যায় আর বলে তুই কাজটা ঠিক করতেছিস না। তখন হুজুর বলে আয় তোদেরকে অপারেশন করব। তাকে নিয়ে চলে যায় ঘরের মধ্যে। যাওয়ার পরে স্বামী মানে সবাইকে সাইড করে সাইডে দিয়ে বসে রাখে, আর মেয়েকে মাঝখানে রাখে। হুজুর সামনে বসে। বসার পর ওই জিনকে বলে তোরা কয়জন? বলেছে 7 জন। বলে 7 জন, তোরা কতদিন থেকে ওই মেয়ের সাথে আসিস? কেউ কি লাগিয়ে দিয়েছে নাকি মানে এমনি এমনি চলে আসছিস? তখন বলে কেউ লাগিয়ে দেয়নি, যখন মেয়েটা ছোট ছিল তখন থেকে ওই মেয়ের সাথে আমরা আছি। তখন বলতেছে কেমনভাবে আসছিস? তো বাড়ির থেকে, ওর দাদার শরীর থেকে। ওর দাদার শরীরে আমরা থাকতাম। এক সময় ওর দাদা যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার লাতিকে বলে মা আয় আয় আমার হাতটা ধর, হাতটা ধর। যখনই ওই নাতনি এই মেয়েটা যখন ওর দাদার হাত ধরে তখনই ওই দাদার শরীর থেকে আমরা এই মেয়ের শরীরে বার হয়েছি। আর দাদা তো মারাই গেছে, তারপর থেকে আমরা এর সাথে আছি। বলে তোরা এই মেয়েটা কি ক্ষতি করছিস? ক্ষতি করছি প্রচুর। ওই মেয়ের সাথে আমরা সহবাস করি। যখন মেয়ে প্রাপ্ত বয়স হয় তারপর থেকে আমরা সহবাস করি। ওই যে প্রথমে যে সমস্যা ছিল, শুয়ে থাকার পর শীতকালে থাকে, চোখ দিয়ে পানি পড়ে, 1 দিন 2 দিন ঘুম থেকে উঠতে পারে না, বিছানা থেকে উঠতে পারে, পুরো শরীর ব্যথা। এটা যে জিনেরা সহবাস করার কারণে এরকম শরীরের মানুষ মানে শাস্তি হয়েছে আর কি। আল্লাহ সবাইকে হেদায়েত করুক, জিন থেকে বাঁচার মতো সিদ্ধান্ত করুক। তারপর এরকম হওয়ার পরে তখন বলে হুজুর বলে তুই আর কি ক্ষতি করছিস? বলে পেটে বান মারছি, বাচ্চা হতে দিই না। আর যেই বাচ্চাটা পেটে আসছিল বাচ্চা আসে, বাচ্চা আমরা খেয়ে ফেলে দিই। তখন হুজুর বলে কেমন করে খেয়ে ফেলে দিছিস? বলে আমরা নষ্ট করে দিই, খেয়ে ফেলে দিই। কারণ বাচ্চা যদি হয় তাহলে ওই স্বামী আরও ভালোবাসবে ওই মেয়েকে, এই জন্যে আমরা চাইনি আর বাচ্চা হোক। এটা হয়েছে কিছু বলিনি, আর আমরা বাচ্চা নিতে দেবো না দেখে আমরা বাচ্চা হতে দিই না। তাহলে প্রথম যে বাচ্চাটা, দ্বিতীয় বাচ্চাদের মানে মানুষের মতো গঠন হয়নি, ওইটাও জিনই ক্ষতি করছে। তখন এত কিছু হওয়ার পর মানে কি আর বলবো, সব কিছু শোনার পর মানে মানুষের বোঝেন একটা বাচ্চা যখন মানুষের মতো গঠন না হয় আপনার বাচ্চা, তাহলে আপনাকে কেমন লাগবে? আল্লাহ ক্ষমা করো আল্লাহ। এসব কিছু হওয়ার পরে তখন বলতেছে তোরা কি মানে কি চাচ্ছ? তো বলে আমরা এই সাথে থাকবো, এই যখন বয়স হয়ে যাবে ওর থেকে আরেকজনের কাছে পার হবো। তখন হুজুর বলে সেই ইয়া তোদের নেই, সেই সুযোগ তোরা আর পাবি না। তখন বলার পরে মেয়ে যখন মানে হুজুর যখন দোয়া দরুদ পড়ে আর বলে তোর গলার চাপ দিব, তোকে আঘাত দিব দ্বারা, দোয়া দরুদ পরে ফু দেয় আর চিৎকার করে ওঠে, কান্না করে ওঠে। হুজুর যখন হাতের মুষ্টি এক জায়গায় করে তখন ওই মেয়েটা ছটফট করতে শুরু করে আর বলে আর মারিস না, মারিস না, চাপ দিস না, আমি সহ্য করতে পারতেছি না, আমাকে জীবন বার হয়ে যাচ্ছে। তখন হুজুর বলে সব কিছু সত্যি সত্যি বলে দে, না হলে তোর কিন্তু খবর আছে, তুই কী হবে তুই বুঝতে পারতেছিস, তুই কোথায় যাচ্ছিস, তুই ঠিক টের পাইছিস। তখন ওই জিন বলে এর আগে অনেক হুজুরের কাছে নিয়ে গেছে, এর আগে অনেক কবিরাজ কাছে নিয়ে গেছে, কিছুই করতে পারেনি, কিন্তু এখানে এমন জায়গায় আছি আমাদের মনে হয় আমরা বাঁচতে পারবো না, আমাদেরকে মারেন না। হুজুর বলতেছি তো অনেক কষ্ট দিয়েছিস, তোদের আর কোনো সুযোগ নেই, সত্যি সত্যি না বললে কষ্ট দিয়ে মারবো, আর যদি সত্যি বলিস তাহলে আমি তোর বিষয়ে চিন্তা ভাবনা করবো। তখন বলে হ্যাঁ সত্যি সত্যি সব কিছু বলে দেবো। তখন বলে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত গিট মেরেছি, বান মেরেছি, মেয়েকে হাত পা বাঁকা করে দিই, প্যারালাইসিস করে দিই, সব কিছু শেষ করে দিই, এটা আমরাই করি। তখন হুজুর বলে তাহলে আস্তে আস্তে সব কিছু তুই কেটে দে। তখন হুজুর যখন তাড়া মারে তখন আস্তে আস্তে ওই জিনটা সব কিছু তাড়িয়ে দেয়, মানে কাটিয়ে দেয়। বান যত বান মারছে, গিট মারে, সব কিছু আস্তে আস্তে শরীর থেকে কেটিয়ে দেয়। কেটে দেওয়ার পর তখন হুজুর বলে মেয়েটা ছোট বাচ্চা, ওই শরীরে কি তুই কোনো কিছু করছিস? তখন জিন বলে হ্যাঁ, তখন বান মারছি, ওর জেদ হয়, খালি কান্না হয়, ঠিক থেকে দেখতে পায় না, কোনো কিছু দেখতে পায়, ধন্দলায় জায়গায় থাকে আর কান্না করে। তখন ওই ওই বাচ্চাটার বান কেটে দেয় হুজুরের মাধ্যমে। কেটে দেওয়ার পরে ওই জিনকে বলে তোদেরকে আর রেহাই নাই। তখন দোয়া দরুদ পড়ে জিনদেরকে আগুন লেগে পুড়িয়ে দেয়। মেয়েটা হাত পা ছটপট করে ঘর মনে চিৎকার করে ফেটে দেবে। স্বামী সব শক্ত করে ধরার পরে মনে মেয়েকে আটকান পারবে না। 7টা জিন পড়তে পড়তে ঠিক 5-7 মিনিট 10 মিনিট হয়ে যায়। 10 মিনিটে চিৎকার করতে করতে কানতে কানতে লাপাতে লাপাতে ওই মেয়েটা ধাম করে বিছানায় পড়ে যায়। যখন মাঝিতে পড়ে যায় তখন কিছুক্ষণ জ্ঞান থাকে না। তখন হুজুর বলে একটু দাঁড়ান। একটু পরে হুজুর যখন পানি নিয়ে চোখের মাথায় দেয় তখন মেয়েটা
চোখ মেলায়, উঠে বসে আর কান্না করে, কয় আমার কি হয়েছিল, পুরো শরীর কেমন